তো বন্ধুরা, তোমাদের ঘরের ফ্যানের স্পিড কি স্লো হয়ে গেছে? अरे हाँ भाई हाँ। তোমাদের ঘরের ফ্যান কি খারাপ হয়ে গেছে? हाँ भाई हाँ। তোমরা ঘরে বসে ফ্যান রিপেয়ার করতে চাও? भाई हाँ। তাহলে তোমাদের এই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিচ্ছু শিখতে পারবে না। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। हाँ चलो भाई शुरू करो। दुआ है हमारी। हम छत से उठा के नीचे फेंक देंगे तुमको। हाँ বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের এই ফ্যানটা কিন্তু অনেক আস্তে ঘুরছে। আমাদের এই ফ্যানটা যতটা স্পিডে ঘোরার কথা ততটা স্পিডে কিন্তু ঘুরছে না, এবং যতটা হাওয়া হওয়ার কথা ততটা কিন্তু হাওয়া হচ্ছে না। বন্ধুরা, তোমাদের বাড়ির ফ্যান যদি এরকম হয় যে খুব আস্তে ঘুরছে, হাওয়া হচ্ছে না, তো এই প্রবলেমটা তোমরা কি করে রিপেয়ার করবে সেটাই তো আমি বলতে চলেছি। কিন্তু তার আগে আমার চ্যানেলে যারা নতুন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়লে তোমরা ফার্স্ট দেখতে পারো বা তোমরা প্রথম দেখতে পারো। এর জন্য আমার বেল নোটিফিকেশনটা অন করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো শুরু করা যাক। তোমরা এই পাখাটা স্লো ঘোরার কারণ কি তোমরা কি জানো? তোমরা দেখো এই যে কন্ডেন্সার, তো এরকম একটা কন্ডেন্সার থাকে কিন্তু পাখার মধ্যে, ঠিক আছে? পাখার মধ্যে এরকম একটা কন্ডেন্সার থাকে। তো এই কন্ডেন্সারটা যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা হয়। আমাদের এই কন্ডেন্সারটা যদি আমরা চেঞ্জ করে নতুন কন্ডেন্সার বসিয়ে দিই তাহলে আমাদের এই ফ্যানের এই প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো তোমরা কি জানো ফ্যানের কোথায় কন্ডেন্সার থাকে? অনেকে জানো, অনেকে কিন্তু যায় না। তো আমি বলে দিচ্ছি, এই যে কভারটা দেখা যাচ্ছে বা ঢাকনাটা দেখা যাচ্ছে, তো ঢাকনাটা এখানে দেখো একটা স্ক্রুপ রয়েছে। দেখো এই স্ক্রুপটাকে খুলে নিতে হবে। তো আমি খোলার জন্য টেস্টার নিয়ে নিয়েছি। তোমরা টেস্টার দিয়ে খুলতে পারো বা অন্য খোলার কোনো কিছু দিয়েও তোমরা এই স্ক্রুপটা খুলতে পারো। তো এই স্ক্রুপটা খুললেই কিন্তু আমরা কন্ডেন্সারটা দেখতে পাবো, ঠিক আছে? তো স্ক্রুপটা খোলার জন্য একটু টাইম লাগবে। তখন স্ক্রুপটা খোলা হয়ে গেছে। তখন স্ক্রুপটা খোলার পরে যে আমাদের কন্ডেন্সার দেখা যাচ্ছে, তার মানে কিন্তু ফ্যানের যে ঢাকনাটা থাকে, তো ঢাকনাটার মধ্যেই কিন্তু আমাদের কন্ডেন্সারটা কিন্তু লুকিয়ে থাকে। কিন্তু তোমরা বুঝতে পারলে কন্ডেন্সারটা কোথায় থাকে। এবারে কন্ডেন্সারটা ক্লিপে কিন্তু আটকে থাকে। তো সেই ক্লিপ থেকে টানলে কিন্তু আমাদের কন্ডেন্সারটা বেরিয়ে আসে, ঠিক আছে? দেখো যে ক্লিপটা দেখা যাচ্ছে, আর এই যে আমাদের কন্ডেন্সার যখন আমরা ক্লিপে লাগানো ছিল তখন আমরা কন্ডেন্সারটা টেনেছি বলে কিন্তু তার জন্য কিন্তু আমাদের কন্ডেন্সারটা বেরিয়ে এসেছে ক্লিপ থেকে খুলে। এবার কী করতে হবে, তোমাদের একটা ফটো তুলে নিতে পারো তোমরা, ঠিক আছে? তোমরা ফটো তুলে নিতে পারো, যাতে আমরা তারগুলো যদি খুলি কন্ডেন্সারে, যে কোন তারের সঙ্গে কোন তারটা জুড়ে ছিল সেটা তোমরা বুঝতে পারবে। আর তোমরা কি জানো যে কন্ডেন্সারের ভোল্টেজ কত হয়? কন্ডেন্সারের ভোল্টেজ 2.25 হয়, আরও অনেক রকমের ভোল্টেজ হয়। কিন্তু তোমরা কি করে এটারও একটা ফটো তুলে নেবে। ফটো তুলে তোমরা দোকানে গিয়ে সেম একটা কিনে নিয়েছে কন্ডেন্সার। দেখো আমি একটা সেম কন্ডেন্সার কিন্তু দোকানে গিয়ে কিনে নিয়েছি। কন্ডেন্সারের ভোল্টেজ হলো 2.25। আমাদের পাখায় যে কন্ডেন্সারটা লাগানো রয়েছে, তো সেই কন্ডেন্সারের ভোল্টেজ হলো 2.25, ঠিক আছে? তো আমরা কি করে এবার এই কন্ডেন্সারটা কিন্তু খুলে নেব, ঠিক আছে? আমরা কন্ডেন্সারটা খুলে নেবো। দেখো দেখবে কন্ডেন্সারের যে তার আর পাখার যে তার, তো কন্ডেন্সারের আর পাখার তারটা কিন্তু একসাথে জুড়িয়ে একটা স্ক্রুপের সাথে লাগানো রয়েছে। আমি যখন খুলে তখন দেখতে পারবে। তো যখন আমি প্রথম তারটা খুলে নেব, আবার পরের তারটাও কিন্তু আমরা সেমভাবে খুলে নেবো। দেখো প্রথমটা খুলে নিচ্ছি, খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কিন্তু দেখা যাচ্ছে যে পাখার একটা তার আর কন্ডেন্সারের একটা তার কিন্তু জয়েন্ট রয়েছে। পরের তারটাও সেমভাবে দেখো খুলে নেবো। খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাবে যে কন্ডেন্সারের একটা তার আর পাখার একটা তার কিন্তু আমাদের জয়েন্ট রয়েছে। তো এর জন্য তোমাদের বলছিলাম যে ফটো তুলে নাও। ফটো তুলে নিলে তোমরা বুঝতে পারবে। এরপর আমি যখন কন্ডেন্সারটা খুলে নেবো পুরোটা, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না কোনটা কার সাথে জোড়া রয়েছে। তো দেখো কিন্তু দুটো তার দেখা যাচ্ছে, আর পুরো কন্ডেন্সারটা কিন্তু আমরা খুলে বাইরে বার করে নিলাম, ঠিক আছে? বন্ধুরা, এবার কিন্তু আমি নতুন কন্ডেন্সারটা জুড়বো। তো এর জন্য তোমাদের লাগবে একটা প্লাস। আর মনে রাখবে যে এর মধ্যে কিন্তু কারেন্ট থাকে। তো এর জন্য কিন্তু তোমরা যে দুটো তার বেরিয়ে রয়েছে সেই দুটো তার কিন্তু ধরার চেষ্টা কখনো করবে না, ঠিক আছে? তোমরা কী করে প্লাস দিয়ে কিন্তু জোড়ার চেষ্টা করবে, ঠিক আছে? কিন্তু দেখো তোমাদের আমি একটা টেকনিক শেখাই। দেখো তোমাদের বলছি, দেখো আমাদের এই কন্ডেন্সারের যে দুটো মাথা রয়েছে, তো দুটো মাথার মধ্যে আমি একটা মাথা কিন্তু সেলোটেপ লাগিয়ে নেবো। ধরো আমি একটা মাথা জুততে গিয়ে বাই চান্স যদি কোনো রকম আমার হাতে লেগে যায় তাহলে আমি শর্ট খেতে পারি, ঠিক আছে? তো এর জন্য যদি শর্ট না খাই, এর জন্য কী বলবো, কী করেছি আমরা একটা সেলোটেপ লাগিয়ে নিয়েছি যাতে আমরা শর্ট না খাই। এবার আমরা প্লাস দিয়ে কিন্তু আস্তে আস্তে করে একটা মাথা জুড়ে দেবো, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা পরবর্তী যে মাথাটা আছে সেই মাথার সেলোটেপটা কিন্তু টেনে আমরা বার করে, ঠিক আছে? তারপরে কিন্তু মাথাটা আমরা পরের যে মাথাটা আছে সেই মাথাটা কিন্তু আমরা জুড়ে দেবো। কিন্তু একটা কথা মনে রাখবে,
যে আমরা সবসময় কিন্তু মেন অফ করে যদি করি কাজটা, ফ্যানের কন্ডেন্সার যদি আমরা ঘরের মেনটা অফ করে যদি করি তাহলে কিন্তু আমাদের শর্ট লাগবে না, সেলোটেপও লাগাতে লাগবে না। যেহেতু আমি এই কাজটায় পারদর্শী এর জন্য কিন্তু আমি বাড়ির মেন অফ করিনি, তোমরা চাইলে বাড়ির মেন অফ করে নিতে পারো, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো তোমাদের যে তোমরা বাড়ির মেন অফ করে তারপরে যে ফ্যানের কন্ডেন্সার তোমরা চেঞ্জ করবে। দেখো আমি কিন্তু একটা তার জুড়ে দিয়েছি, এবার পরবর্তী তারটা আমি তোমাদের জুড়ে তোমাদের দেখাচ্ছি। কিন্তু আমরা কিন্তু প্লাস দিয়ে সেলোটেপটা খুলে আমরা টেস্টার দিয়ে কিন্তু আবার তারটা জুড়ে দিয়েছি। এবার দেখো কী করো, আমরা কন্ডেন্সারটা কিন্তু আমাদের যে ক্লিপার ছিল পাকার সাথে দেখো লাগানো থাকবে, তো সেই ক্লিপের মধ্যে কিন্তু আমরা কন্ডেন্সারটা সেট করে দেবো। এর মধ্যে আমরা পাখাটা চালিয়ে দেখবো যে আমাদের পাখাটা চলছে কি চলছে না। তার আগে কী করবো, আমাদের যে ঢাকনাটা আছে না, সেই ঢাকনাটা কিন্তু আমরা নিচে নামিয়ে দেবো। বন্ধুরা এবার আমরা কী করবো, দেখো আমরা যে স্ক্রুপটা রয়েছে না, তো সেই স্ক্রুপটা একটু লুজ দিয়ে আমরা যে কভারটা রয়েছে বা যে ঢাকনাটা রয়েছে, তো সেই ঢাকনাটা কিন্তু আমরা নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে পর কিন্তু টাইট দিয়ে দেবো। এর বন্ধুরা আমরা কিন্তু ফ্যানটা চালিয়ে দেবো। ফ্যানটা চালানোর পর দেখা যাচ্ছে ফ্যানটা যখন নতুন কিনে এনেছিল, নতুন কিনে আনার সঙ্গে সঙ্গে যেমন হাওয়া হতো তো তেমনই কিন্তু আবার সেম হাওয়া হচ্ছে। তাই বলছি যে আমার এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। দেখো এই মুহূর্তে প্রচুর গরম পড়েছে, তো তাদের বাড়ির ফ্যানগুলো যদি এরকম প্রবলেম হয় তো তারাও কিন্তু এই রকমের ফ্যানটা সারাই করতে পারবে তোমাদের মতো। তো তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন টাটা বন্ধুরা।